আজকের পর্বে যে পত্রিকার কথা হবে এটি মাতৃশক্তি পত্রিকা। মাতৃশক্তি পত্রিকার মনীষার দীপ্তি সংস্কৃতির প্রতীক জুন জুলাই 2026 এই সংখ্যাটি নিয়ে আলোচনা করব। এই সংখ্যার শিরোনাম বঙ্গের রথ। রথযাত্রা উপলক্ষে, অর্থাৎ সামনে রথযাত্রা আমরা পার করে এলাম, রথযাত্রা সম্পর্কিত বিভিন্ন লেখা সমৃদ্ধ রয়েছে এই পত্রিকা। ঠিক কী কী আছে এই নিয়ে আজকের পর্বে আলোচনা হবে। বাংলা ভাষায় প্রকাশিত ধর্মীয় পত্রিকাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য পত্রিকা হচ্ছে এই মাতৃশক্তি। এই মাতৃশক্তির কেন্দ্রীয় কার্যালয় দক্ষিণেশ্বর কালী মন্দির এবং দেবোত্তর এস্টেট যারা রয়েছে আলমবাজার কলকাতার, তাদের মাতৃশক্তি যারা পড়েন প্রতিটি সংখ্যায় যে বিষয়গুলো থাকে, কিছু কিছু থাকে যেগুলো একেবারে নিয়মিত বিভাগ, আর কিছু কিছু থাকে যেগুলো নিয়মিত বিভাগ নয়। কিছু কিছু থাকে নিয়মিত বিভাগ আর কিছু কিছু থাকে যেগুলো প্রতিটি সংখ্যায় তাদের লেখার পাল্টে পাল্টে যায়। তো আমরা দু ধরনের লেখা নিয়ে কথা বলবো আজকে। সূচিপত্র নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, কেননা প্রতিটা লেখাই আপনাদেরকে দেখাবো। সূচিপত্র এখানে রয়েছে। আর তারপরে আমাদের প্রথম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, এই শিরোনামে সম্পাদকীয় রয়েছে। দারুণ সুন্দর একটি সম্পাদকীয়। এমনিতেই ধর্মীয় পত্রিকা পড়তে যথেষ্ট ভালো লাগে। তো প্রতি সংখ্যায় দেখেছি লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষে একটি আবেদন, এটা ছাপা হয়। বিজ্ঞাপনের পেজগুলো যথেষ্ট ভালো এবং গুরুত্বপূর্ণ। আর এই পত্রিকায় বিজ্ঞাপনের একটি ধারা হচ্ছে যে যারা বিজ্ঞাপন দেন প্রত্যেকেই মা শারদা এবং শ্রী শ্রী ঠাকুরের ছবি এবং তার শ্রদ্ধা নিবেদন করেন। পত্রিকার শুরুতেই সুভাষিত শিরোনামে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার ছবি রয়েছে এবং তার বলা একটি গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা এবং অখণ্ডতার সামনে কোনো ব্যক্তিগত স্বার্থ বা আপোষ চলতে পারে না। আমরা খুব সামনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করলাম, পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম এবং বারবার তিনি আমাদের জীবন চেতনায় উঠে আসছেন। পাঠকের দপ্তরে কিছু কিছু পাঠকের চিঠি ছাপা হয়েছে এবং তারপরে বই চেনা বিভাগে একটি গ্রন্থ সমালোচনা রয়েছে, যে গ্রন্থ সঞ্চারী ভট্টাচার্যের বঙ্গের বিলুপ্ত মন্দির এই শিরোনামে রয়েছে। আর কিছু কিছু গ্রন্থের বিজ্ঞাপন রয়েছে নিচের দিকে। শ্রীরামকৃষ্ণ কথাসার এই শিরোনামে দুটো পাতায় আমরা দেখতে পাচ্ছি কামিনী কাঞ্চন, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং যোগ তত্ত্ব, এই বিষয়গুলোর উপরে ঠাকুরের কিছু কিছু বাণী এখানে দেওয়া রয়েছে। এবারে আমরা মূল যে লেখা এই সংখ্যার বঙ্গের রথযাত্রা, স্বপন কুমার ঠাকুর, যিনি লোক সংস্কৃতির গবেষক হিসেবে সমধিক পরিচিত, তার বক্তব্য অর্থাৎ তার প্রবন্ধ একটি রয়েছে। বাংলায় কোথায় কোথায় রথ হয় এবং সেই রথের বিশেষত্ব কী, এই বিষয় নিয়ে এই প্রবন্ধটি লেখা হয়েছে। যথেষ্ট বড় প্রবন্ধ। আমি বিজ্ঞাপনগুলোর কথা আলাদা করে বলছি না, তবে বিজ্ঞাপন সংক্রান্ত একটি কথাই বলবো, এই পত্রিকার বিজ্ঞাপনের পাতাগুলো খুব সুন্দর। অন্যান্য পাতাগুলোর চেয়েও বিজ্ঞাপনের পাতাগুলো দেখতে বেশ সুন্দর এবং আকৃষ্ট। এবারে প্রচ্ছদ কথার মধ্যে দ্বিতীয় সুমন্ত বড়ালের লেখা রয়েছে একটি, বাংলার রথে কাঠের পুতুল, ঐতিহ্য, শিল্প ও সমাজের কথা। কাঠের পুতুল আমাদের সংস্কৃতির অঙ্গের মধ্যেই পড়ে। এই কাঠের পুতুল নিয়ে অনেক বিষয় আছে। যেমন কাঠের পুতুলের মধ্যে একদিকে যেমন শিল্পের ভাব ফুটে ওঠে, তেমনি আরেকদিকে সমাজ চিত্রও কিন্তু ফুটে ওঠে। এই যে কাঠের পুতুলের ছবি রয়েছে এখান থেকেই সেগুলো স্পষ্টভাবে বুঝতে পারা যায়। আবারও বিজ্ঞাপন, তো বিজ্ঞাপন হলেও এখানে সেই রথের অনুষঙ্গ অসাধারণ সুন্দর একটি ছবি। আমাদের চৈতন্য মহাপ্রভু এগিয়ে যাচ্ছেন আর জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথ রয়েছে এই ছবি। এই যে কাঠের পুতুলের ছবি, দেখুন মাছ কাটছে বটিতে করে একজন বধূ, এরকম একটা ছবি রয়েছে। বাচ্চা ছেলেকে নিয়ে রয়েছে, এরকম কাঠের ছবি রয়েছে। আচ্ছা, এই কাঠপুতুলের পরে আমরা প্রচ্ছদ কথার মধ্যে পরবর্তী লেখায় দেখব সুদেষ্ণা মুখোপাধ্যায়ের লেখা দেখবি যদি রথ ধর কালনার পথ। এটি একটি বাংলার প্রবাদ।
এই প্রবাদে বোঝা যায় যে কালনাতে রথের ধুম বেশ ভালো রকমই হয়। কালনায় সারা কালনা জুড়ে যে সমস্ত রথগুলো হয় বা জাঁকজমকপূর্ণ রথের কথা এখানে প্রাধান্য পেয়েছে। একই সঙ্গে মাঝে মাঝে বিজ্ঞাপনের পেজ এবং কালনার যাবতীয় রথের মিথ, গল্প এবং ইতিহাস সবটা মিলিয়ে রয়েছে। এবারে আমাদের রথের প্রসঙ্গ শেষ হলো। বেদ স্নান পর্যায়ে আমরা রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের চেতন রথে বিশ্বনাথের বিশ্বকর্ম এই শিরোনামে আমরা একটি লেখা পাচ্ছি। ছবি দেখেই বুঝতে পারা যাচ্ছে এটি কোন দেবতার প্রতি উৎসর্গীকৃত একটি লেখা, এবং এটিও যথেষ্ট বড় লেখা। একদিকে পুরাণ কথা, একদিকে তত্ত্বকথা এবং আরেকদিকে আমাদের জীবনযাপনের কথা রয়েছে। আর তারপরে পরম্পরা পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ লেখা চোখে পড়ল রানা চক্রবর্তীর বৈদিক ভারতে নারী শিক্ষা। এই বৈদিক ভারতে নারীরাও যে এগিয়ে ছিল, এক সময়ে নারীদেরও কিন্তু ব্রাহ্মণ সন্তানদের মতো আজ যেমন হয় উপবীত ধারণ করার অনুষ্ঠান উপনয়ন, সেই উপনয়ন প্রচলিত ছিল বৈদিক যুগে। কিন্তু আমরা দেখেছি পরবর্তী বৈদিক যুগ, যেটাকে আমরা লেটার বৈদিক পিরিয়ড বলি, সেই পিরিয়ডে এসে মহিলাদের স্থান অনেকটা সংকুচিত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচিত হয়েছে এবং যে সমস্ত মহিলারা অত্যন্ত গুণী মহিলা ছিলেন তাদের কথা, তারা কিভাবে সমাজের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করত, এই বিষয়গুলো নিয়ে এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। মেয়েদের আসন সংরক্ষণ, পুনর্বিন্যাস, জনগণনা, হাতে রইল পেন্সিল, শাশ্বতী ঘোষের লেখা নারী শক্তি বিভাগে। রাজনৈতিক লেখা এবং আমাদের বর্তমান লোকসভাতে যে মহিলা সংরক্ষণ বিল পাশ করার জন্য একটা তোড়জোড় চালানো হয়েছিল, এটা নিয়ে আমাদের সারা দেশে একটা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা রয়েছে। আর এদিকে বিজ্ঞাপন রয়েছে, যেমনটা থাকে বিজ্ঞাপনের পরে এদিকে আমরা দেখতে পাবো এই একই লেখা এখনো পর্যন্ত কন্টিনিউ চলছে, মাঝে বিজ্ঞাপন। এবারে একটা সাহিত্যের লেখা রয়েছে এখানে। 1924 সালে রবীন্দ্রনাথের চীন ভ্রমণ ফিরে দেখা। 2024 সালের সময়ে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল, শতবর্ষ চীন যাত্রার। এটা নিয়ে এখনো পর্যন্ত চর্চা চলছে। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা চীন ভ্রমণ। চীন ভ্রমণ মানে শুধুমাত্র একটা ভ্রমণ কাহিনী নয়, চীনের সঙ্গে আমাদের বাংলার সংস্কৃতির যে যোগসূত্র ঘটে গিয়েছিল একটা সময় রবীন্দ্রনাথের আনুকূল্যে, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। মর্মঙ্গম বিভাগে গৌতম হাজরার একটা লেখা, এটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটির শিরোনাম 19 শতকের সাহিত্যে সিপাহী বিদ্রোহ। 19 শতকের সাহিত্য বলতে আমরা যে সমস্ত সাহিত্যগুলোতে 19 শতকের ঘটনাগুলোকে প্রত্যক্ষ করি, তাতে তো সিপাহী বিদ্রোহ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা আমাদের ভারতবর্ষের ইতিহাসে, সেটা রাজনৈতিক হোক বা সামাজিক হোক। তাতে সাহিত্যের ঠিক কোন কোন জায়গাতে এই আন্দোলন বা এই মুভমেন্টের কথা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। মঙ্গলালোকে বিভাগে অনাদিকৃষ্ণ নন্দীর লেখা একটি রাম ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৈবল্য ধামের মানব কল্যাণের উদ্যোগ, এই শিরোনামে একটি লেখা রয়েছে। এটি একটি আশ্রমকে কেন্দ্র করে লেখা, যাদবপুরের একটি আশ্রম কৈবল্য ধাম যাদবপুরের, সেই আশ্রমকে নিয়ে লেখা। এবং এই যে পাতার মধ্যে এখানে কিছু কিছু ধর্মীয় গ্রন্থের বিজ্ঞাপন রয়েছে, যেটা অনেক মানে এ ধরনের বই যারা পড়তে পছন্দ করেন তাদের অনেক কাজে লাগবে। এবং একেবারে শেষ বিভাগে গ্রন্থভুবন শিরোনামে প্রকৃত শিক্ষা, বিকৃত সমাজ এবং বিপন্ন সংস্কৃতি, এই শিরোনামে জগৎপতি সরকারের একটি লেখা রয়েছে। সেটাও একটি গ্রন্থের আলোচনা। গ্রন্থটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজনীতির এক জীবন, ডক্টর কালীপদ প্রধানের লেখা। এই গ্রন্থ সমালোচনা দিয়ে আজকের আমাদের এই সংখ্যা মাতৃশক্তির লেখাগুলো শেষ হচ্ছে। অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিলাম মাতৃশক্তি জুন জুলাই সংখ্যাতে ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোনগুলো বেশি গুরুত্ব পেয়েছে। তো এরকম পত্রিকা সমালোচনা নিয়ে আমরা আবার ফিরে আসবো আগামী কোনো একটি পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি মনে হয় ভিডিও দেখে আপনাদের কোনো জানতে পারছেন কিছু, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
অনেক ধন্যবাদ।